আসসালামু আলাইকুম। আমাদের আজকের অধ্যায়টা হচ্ছে ১২ নম্বর অধ্যায়। এটা হচ্ছে ইরোদুরি এক্স বা স্টার্টার বইয়ের ১২ নম্বর। তো এখানে বলতেছে শিরোনামটা হচ্ছে ইসোনি নমিনি ইকিমাসেন কা? মানে হচ্ছে একসাথে, নমিনি মানে হচ্ছে ড্রিংকস করা। ড্রিংকস করার জন্য যাবেন কি? মানে একসাথে কিছু পান করার জন্য যাবেন কি? তো এই ১ নম্বরে আমাদেরকে বলতেছে এইখানে যদি দেখেন ইভেন্তনো আন্নাই। আন্নাই মানে হচ্ছে তথ্য। এখানে বলতেছে যে জাপানিজ ভাষার ক্লাসে বুলেটিন বোর্ডে পোস্ট করা স্থানীয় ইভেন্টের তথ্য দেখছেন। অর্থাৎ এই যে এটা আমরা যেটাকে নোটিশ বোর্ড বলি, আমাদের ভার্সিটি বা কলেজ বলেন বা স্কুল বলেন, একটা নোটিশ বোর্ড থাকে। সেই বোর্ডে বিভিন্ন তথ্য দেওয়া থাকে। সেই তথ্য দেখার কথা বলতেছে। তো এইখানে ১ থেকে ৪ কোন ধরনের ইভেন্ট আছে বলে মনে করেন? ৪টা ছবি দেওয়া আছে এখানে। ১, ২, ৩, ৪। এই ৪টা ছবি দেখে আমাদেরকে বুঝতে হবে যে এগুলা কোন ধরনের ইভেন্ট। তো এখানে যেহেতু অনেক কাঞ্জি দেওয়া আছে, আর সব কাঞ্জি আমরা যেহেতু জেএফটি পরীক্ষা যদি দেই, সেক্ষেত্রে জেএফটি N4 এর চেয়ে বেশি ডিপ লেভেলে যায় না। তো সেই ক্ষেত্রে এখানে অনেক কাঞ্জি আছে যেগুলো N4 পার করে N3 2 তেও চলে গেছে। যার কারণে আমাদের সম্পূর্ণটা না জানলেও বা আমাদেরকে জাস্ট বুঝতে হবে যে এই পোস্টারটা থেকে আমরা কি বুঝতে পারি। তো এখানে যদি সবচেয়ে বড় করে যেটা লেখা আছে, এইখানে যদি তাকাই, আমার এইখানে এই ফুরিগানা দেওয়া আছে, আবার ট্রান্সলেটও দেওয়া আছে। আপনাদের এখানে এটা দেওয়া থাকবে না, হিরাগানা দেওয়া থাকবে না বা ট্রান্সলেটর দেওয়া নাই। তো এইখানে দেখেন প্রথমে যেটা চোখে পড়বে সেটা হলো ইচিনান। ইচিনান একটা হচ্ছে জায়গার নাম, আর এটা হচ্ছে একটা কাঞ্জি, নাৎসুর কাঞ্জি। নাৎসু মানে হচ্ছে সামার বা গ্রীষ্মকাল। এটা নাৎসুর কাঞ্জি, আর এটা হচ্ছে মাতসুরি। মাতসুরি মানে হচ্ছে ফেস্টিভ্যাল বা অনুষ্ঠান। তো এখানে কি বলছে? ইচিনান নাৎসু মাতসুরি মানে হচ্ছে ইচিনানের সামার ফেস্টিভ্যাল। আর এর উপরেই লাল, এই যে এখানে যেটা লেখা, এখানে লেখছিল ঐশী অ্যান্ড তানুশি। ঐশী অ্যান্ড তানুশি গা দাইজৌগো। দাইজৌগো মানে হচ্ছে সব একসাথে। এখানে বলছে কি মানে সুস্বাদু খাবার এবং মজা সবই এক জায়গায় পাবেন। মানে এই ইচিনান সামার ফেস্টিভ্যাল, এইখানে সবই পাওয়া যাবে। মজাও যেরকম করতে পারবেন, মজাদার খাবারও খেতে পারবেন। আমি একটা জিনিস ভুল পড়ছি, এটা নিচিনান, ইচিনান না, নিচিনান হবে। আর পাশাপাশি আরও একটা কথা জানিয়ে রাখি, আমার হয়তো অনেক উচ্চারণ যথাযথ উচ্চারণটা হয় না। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এইখানে যে হিরাগানাগুলো দেওয়া থাকবে সেগুলোর সাথে নিজেরা ট্রাই করবেন যে নিজেরা উচ্চারণ করার, আর পাশাপাশি লিসেনিংগুলো শুনবেন, তাহলে সেটার যে সঠিক উচ্চারণ সেটা জানতে পারবেন। তো এইখানে দুই সাইডে আরও দুইটা জিনিস দেওয়া আছে। এইখানে হচ্ছে যে তাবেনো আর হচ্ছে নমিনো। ফুড অ্যান্ড ড্রিঙ্কসের কথা বলছে, কি কি খাবার পাওয়া যাবে, কি কি ড্রিঙ্কস পাওয়া যাবে এইখানে লেখা আছে। আর এই পাশে লেখা আছে এখানে কি কি হবে, যেমন একটা ব্যান্ড আছে এখানে, যে ব্যান্ড সম্ভবত গান করবে বা অন্য কিছু করবে। এটা হলো ইচিনান জুনিয়র হাই স্কুল ব্রাশ ব্যান্ড। এরকম এই যে নাচের গ্রুপের ব্যান্ড আছে, এই যে অ্যাকোস্টিক, এটাও গানের একটা ব্যান্ড। তো এখানে কি বলছে, কোদোমো এন নিচিমো আরুইও মানে হচ্ছে দেয়ার উইল অলসো বি এ কিডস ফেস্টিভ্যাল কর্নার, মানে ছোটদের জন্য একটা কর্নার আছে এই জায়গায় আলাদা করে রাখা। আর যদি এই যে নিচের দিকে একটু খেয়াল করি, এইটা একটু আমরা দেখলেই বুঝবো, এটা হলো গাতসুর কাঞ্জি, মানে মাসের কাঞ্জি। তো মাস কত মাস? এটা 7 মাস। আর এই পাশে হলো দিনের কাঞ্জি, নিচির কাঞ্জি। কত দিন এইটা? এটা হচ্ছে 27 তারিখ, অর্থাৎ 7 মাস, জুলাই মাসের 27 তারিখে। আর এইটা হচ্ছে আমাদের হলো উইকেন্ড, সপ্তাহের কাঞ্জি। এটা কি বলছে? দোয়ের কাঞ্জি। দো মানে হচ্ছে শনিবার। তাহলে 27 জুলাই, 27 জুলাই শনিবার কয়টা থেকে? এই যে জি লেখা, জি আছে এইখানে 16টা মনে হচ্ছে 4:30, মানে 4:30 হবে। এটা কি শনিবার, জুলাই মাসের শনিবার 4:30 এই ইভেন্টটা শুরু হবে। আর এখানে ভ্যানুটা কি? এই যে দেখেন এখানে যে কাঞ্জিটা দেওয়া আছে, এই কাঞ্জিটা হলো কাইজোর কাঞ্জি। কাইজো মানে হচ্ছে ভ্যানু বা স্থান, অর্থাৎ যে জায়গায় অনুষ্ঠিত হবে সেই জায়গার সেই জায়গা, এই কাঞ্জিটা থাকবে। কাইজো অথবা বাসো মানে হচ্ছে প্লেস, যে কোনো একটা থাকতে পারে। তো এইটা ভেন্যুটা কোন জায়গায়? ইচিনান টাউন জেনারেল কালচারাল সেন্টার আউটডোর ইভেন্ট প্লাজা।
এই জায়গাতে হবে, এই জায়গাতে হবে, এইটা হচ্ছে সময়, কোন সময় হবে, এই সময় হবে। তো এটা গেল আমাদের প্রথম পোস্টারটা দেখে আমরা যা জানলাম। আমরা যদি দ্বিতীয়টার দিকে তাকাই, এখানে দেখেন, এখানে এই যে এখানে সবচেয়ে বড় করে যে কাঞ্জিটা লেখা আছে, এটা কি? এইগা। এটা হচ্ছে এইগার কাঞ্জি, এইগা ও। আর এটা কি? তানুশি মৌ। তানুশি মৌ মানে কি? এনজয়। তানুশি মানে হচ্ছে এনজয়, মানে উপভোগ করা। চলুন, লেটস এনজয় মুভি মানে হচ্ছে চলুন একটা মুভি উপভোগ করি আমরা। তো এখানে কি লিখছে? প্রোগ্রামও মানে হচ্ছে প্রোগ্রাম। প্রোগ্রাম আছে হচ্ছে দুইটা। একটা হচ্ছে এই যে আমরা যদি গাৎসুর কাঞ্জিটা দেখি, 6 গাৎসু মানে হচ্ছে কি? জুন মাস। এটা কি? রোকু গাৎসু হচ্ছে জুন মাস, আর হচ্ছে 13 তারিখ। এই যে 13 নিচি, এর মানে 6টা হচ্ছে মান্থ আর 13টা হচ্ছে তারিখ। এর মানে 6 মাসের 13 তারিখে এটা কি? দৈয়বীর কাঞ্জি। দৈয়বী মানে হচ্ছে শনিবার। কয়টা থেকে শুরু হবে? শুরু হবে হচ্ছে 2টা থেকে। তাহলে এটা কখন থেকে শুরু হচ্ছে? এটা এটা শুরু হচ্ছে স্যাটারডে জুন 13 2টা থেকে। তো এখানে এই যে নামও দেওয়া আছে, হোরাগা, হোরা গারু। হোরা গারু মানে হচ্ছে হোলা গার্লস। আর এই পাশে আরেকটা আছে, এটা শুরু হবে কখন? এটা শুরু হইতো জুন মাসের 13 তারিখে, আর এটা শুরু হবে জুন মাসের 20 তারিখে। এই মুভিটা দেখাবে। এটা কখন দেখাবে? এটাও দেখাবে হচ্ছে 2টা থেকে, এটাও 2টা থেকে, এটাও 2টা থেকে। জুইওজি মানে হচ্ছে 2টা। এটার নাম হচ্ছে ওয়াতা বইজু। ওয়াতা বইজু মানে হচ্ছে ওয়াটার বয়েজ। আর এটা হচ্ছে হোরা গারু মানে হচ্ছে হোলা গার্লস, আর হলো ওয়াটার বয়েজ। তো এইখানে একটা কাঞ্জি মনে রাখবেন, এই যে এই কাঞ্জিটা, এই কাঞ্জিটা যেখানেই থাকবে এখানে বুঝাবে এটা যেহেতু ইরেমাস। আমরা যদি শুধু এই কাঞ্জিটার দিকে তাকাই, ইরেমাসের কাঞ্জি মানে হচ্ছে প্রবেশ। ইরেমাস মানে হচ্ছে আনা বা প্রবেশ করা, এরকম। তো এটা কি বলছে? নিও জিওরিও মানে হচ্ছে প্রবেশ, অ্যাডমিশন। আপনি যদি এখানে যেতে চান, এইখানের জন্য আপনাকে ফি দিতে হবে। গো হিয়া কুয়েন মানে হচ্ছে 500 ইয়েন দিতে হবে। এইটার এই যে বাসো, বাসো মানে স্থান। এইটা কোন জায়গায়? স্থান বা হচ্ছে ভ্যানু। এই যে ভ্যানুটা হচ্ছে কি? ইজুমি প্লাজা হল। ইজুমি পুরাজা, ইজুমি পুরাজা হরু মানে হচ্ছে হল। হরু মানে হচ্ছে হল। তাহলে কি? ইজুমি প্লাজা হলে। আর এটা হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। এই হলো আমাদের 2টা গেল, একটা হলো সামার ফেস্টিভ্যালের, আর একটা হলো মুভি দেখার। এরপরে যদি এটা দেখি, এটা হচ্ছে আওজোরা। আওজোরা কৌরিও। আওজোরা কৌরিও বাবিকিউ, মানে এটা বাবিকিউ মানে হচ্ছে বারবিকিউ। তো এই যে এখানে ছবিতেও দেওয়া আছে বারবিকিউ এর ছবি, তো এটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা একটা বারবিকিউ পার্টির ছবি। আর এই যে কৌরিও, কৌরিওটা হচ্ছে সাংস্কৃতিক। আওজোরা হচ্ছে আওজোরার একটা সাংস্কৃতিক বারবিকিউ পার্টি হবে। কাজুকুইয়া তোমোদাচি মই ইশ্বনি দৌজো মানে হচ্ছে কাম উইথ ইয়োর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, মানে আপনার পরিবার এবং বন্ধুদেরকে সাথে নিয়ে আসতে পারবেন এইখানে, বা নিয়ে আসবেন, এরকম বুঝিয়েছে। সময়টা কখন? এই যে নিচের কাঞ্জি আছে, আর হচ্ছে জি মানে হচ্ছে ডেট অ্যান্ড টাইম। তো এই যে আমরা যদি এই গাৎসুর দিকে তাকাই, 4 গাৎসু মানে হচ্ছে এপ্রিল, আর 25 নিচি মানে হচ্ছে এপ্রিল মাসের 25 তারিখে। দৈয়বি মানে হচ্ছে শনিবার, কয়টা থেকে? 11টা থেকে। আর প্লেস, এই যে বাসো, বাসো এর কাঞ্জিটা দেখবেন, বাসোটা হচ্ছে পার্কিং লটে আছে। এটার প্লেসটা হচ্ছে পার্কিং লটে। আর এটার সময়টা হচ্ছে 25 এপ্রিল। 25 এপ্রিল শনিবার 11টা থেকে শুরু হবে। তো এখানে দেখেন কি বলছে? হিতরি ওয়ানসেন এনদেস, এনদেস নাই, এন। প্রবেশ ফি না, তো এটা হলো যদি আপনি বারবিকিউ পার্টিতে অ্যাটেন্ড করতে চান, প্রতিজনের জন্য আপনাকে 1000 এন করে দিতে হবে। আমাদের যেটা দরকার হলো কোথায় এবং কখন। আমাদের শুধু এই 2টাই লাগবে। তো কোথায়? কোথায় এটা হচ্ছে প্লেস, এই পার্কিং লটে। আর কখন? এটা হচ্ছে এই যে 25 এপ্রিল। এর পরবর্তীতে যদি আমরা দেখি, এই যে 4 নম্বর পোস্টারটাতে এখানে কি লেখা আছে? তাই। তাই হচ্ছে থাইল্যান্ড। আর ফুইসু তেই বারু মানে হচ্ছে ফেস্টিভ্যাল ইন উরাওয়া। উরাওয়া হচ্ছে একটা জায়গার নাম। তাহলে কি?
থাই ফেস্টিভ্যাল ইন উরাওয়া। এটা কখন হবে? ইৎসু মানে হচ্ছে কখন। তা আমাদের যেহেতু প্রশ্নই দুইটা, একটা হলো ইৎসু আর একটা হচ্ছে কোথায়। তো এটা কয়টা কখন হবে? এই যে 9, এটা হলো গাতসু মানে হচ্ছে এটা হলো মাস, আর এটা হলো দিন, অর্থাৎ 9 মান্থ। তাহলে এটা হচ্ছে সেপ্টেম্বর, আর সেপ্টেম্বরের 1 তারিখ। এক হচ্ছে নিচি, আর এটা হচ্ছে সময়টা দৈয়বি মানে হচ্ছে শনিবার। তাইলে সেপ্টেম্বরের 1 তারিখে, 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত হবে। এই যে নিচি ইয়বি পর্যন্ত, শনিবার থেকে রবিবার। কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে? 10টা থেকে হবে 20টা পর্যন্ত, মানে 8টা পর্যন্ত হবে, 10টা থেকে 20টা পর্যন্ত। আর এটা কোথায় হবে? এটা হবে হচ্ছে কেয়াকি কোয়েন, মানে হচ্ছে একটা কেয়াকি পার্কে হবে, একটা পার্কের ভিতর হবে। তাহলে কোথায় হবে? এটা হবে কেয়াকি পার্কে। আর কখন হবে? হবে হচ্ছে 1 তারিখ থেকে 2 তারিখ, সেপ্টেম্বরের 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত। আর এইখানে বলছে চার্জ ফ্রি। এই যে দেখেন চার্জ ফ্রি, এটা হলো নিয়োজু মরিও, মানে হচ্ছে চার্জ ফ্রি, এইখানে প্রবেশের কোনো মূল্য নাই। এই হচ্ছে আমাদের পোস্টার। এই পোস্টারের কাঞ্জিগুলো খুবই অ্যাডভান্স লেভেলের, আমাদের এত কাঞ্জি না জানলেও হবে এখান থেকে, জাস্ট এটা দেখে বুঝতে হবে যে কোনটা কিসের জন্য, এতটুকু বুঝলেই এনাফ। এখানে বলছে যে ইৎসু কখন, দোকো মানে হচ্ছে কোথায়। এখানে কিছু শব্দের অর্থ দেওয়া আছে, যেমন নাৎসু মাৎসুরি মানে হচ্ছে গ্রীষ্মের উৎসব, তারপর হচ্ছে কৌরিও মানে হচ্ছে বিনিময়, সাংস্কৃতিক বিনিময় পার্টি এটা। এরপর বলছে বাবিকিউ মানে হচ্ছে বারবিকিউ, তারপর বলছে হচ্ছে ফুইসুতেই বারু মানে হচ্ছে ফেস্টিভ্যাল। এরপর বলছে তাইজো মানে হচ্ছে ভ্যানু, বাসো মানে হচ্ছে জায়গা, এই দুইটা একই। এরপর নিচিজি তারিখ এবং সময়। এরপর বলতেছে নিও জিওরিও মানে হচ্ছে প্রবেশ মূল্য, এন মানে হচ্ছে ইয়েন। আর এখানে বলতেছে নিও জিও মুরিও মানে হচ্ছে বিনামূল্যে প্রবেশ, এটা হচ্ছে প্রবেশ ফি ছাড়া, আর এটা হচ্ছে প্রবেশ ফি সহ। এর পরবর্তীতে আসতেছে আমাদের তারিখ বলার পদ্ধতি নিশ্চিত করুন। কিভাবে আপনি তারিখ আর মাস আর তারিখ কিভাবে বলবেন? এটা হচ্ছে মাস আর এটা হচ্ছে তারিখ। তো এখানে যদি আমরা প্রথম থেকে দেখি, জানুয়ারি মাসকে বলবেন ইচিগাৎসু, নিগাৎসু, সানগাৎসু, শিগাৎসু, গোগাৎসু, রকুগাৎসু, শিচিগাৎসু, হাচিগাৎসু, কুগাৎসু, জুগাৎসু, জুইচিগাৎসু, জুনিগাৎসু। আর যদি বলেন কোন মাস, নানগাৎসু মানে হচ্ছে কোন মাস। আর ডেটা কিভাবে বলবেন? সুইতাসি, ফুসকা, মিক্কা, ইয়োক্কা, ইৎসুকা, মুইকা, নানোকা, ইয়োকা, কোকোনোকা, তৌকা। এটা হচ্ছে 1 থেকে 10 তারিখ পর্যন্ত। এরপর 11 থেকে 20, এরপর 21 থেকে 30। আপনারা এই সবগুলোই দেখে 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 লিসেনিংটা শুনবেন আর পড়বেন এইখান থেকে। 2 নম্বরে বলতেছে যে রাইশু নাৎসু নাৎসু মাৎসুরি গা আরিমাস নে, মানে হচ্ছে রাইশু মানে কি? পরের সপ্তাহে, আগামী সপ্তাহে সামার ফেস্টিভ্যাল আছে, তাই না? মানে গ্রীষ্মকালীন উৎসব আছে, তাই না? এরপর বলছে ইৎসু দেস্কা মানে হচ্ছে কখন। এরপর এখানে দেখেন আমাদেরকে একটা ক্যালেন্ডারের ছবি দেওয়া আছে। ক্যালেন্ডারের ছবিটার মধ্যে একটা ডেট দেওয়া আছে, যেমন হলুদ করে একটা ডেট 1 তারিখের। তো 1 তারিখে কি বলছে? খিও মানে হচ্ছে এটা হলো আজকে। আজকে যদি 1 তারিখ হয় তাহলে কালকে কি? কালকে হচ্ছে 2 তারিখ। এই 2 তারিখটা কিভাবে পড়বো আমরা? আস্তা। আস্তা মানে হচ্ছে আগামীকাল। আর আসাত্তে মানে হচ্ছে পরশু, আমরা যে বলি পরশু দিন, এটা হচ্ছে আসাত্তে। তাহলে আজকে হচ্ছে খিও, কালকে হচ্ছে আস্তা, আর পরশু দিন মানে হচ্ছে আসাত্তে। আর এই যে এই সপ্তাহ, এই সপ্তাহটাকে বলে কোনশু, আর পরের সপ্তাহটাকে বলে রাইশু। কোনশু আর রাইশু। এখানে একটা 3টা লিসেনিং আছে। প্রথম লিসেনিংয়ে কি বলতেছে? 12 এর 3 নাম্বারটা যদি আমরা শুনি। カレンダー A 今日、 B 明日、 C 明後日、 D 今週、 E 来週。 এটা গেল 3 নাম্বার। 4 নাম্বারটা যদি দেখি, 1、
いつですか？ বলছে ইৎসু দেস্কা মানে হচ্ছে কখন। あさってです。 বলছে আসাত্তে দেশ মানে হচ্ছে পরশু দিন। 2、いつですか？今日と明日です。 বলছে খিও তো আস্তা দেশ মানে হচ্ছে খিও কি, খিও মানে হচ্ছে আজকে, তো এবং তো মানে হচ্ছে এবং, আস্তা মানে হচ্ছে কালকে, এর মানে 1 তারিখ আর হচ্ছে 2 তারিখ। 3、いつですか？今週の土曜日です。 কি বলছে কোনশু, কোনশু মানে হচ্ছে কি এই সপ্তাহের দৈয়বী। দৈয়বী কোনটা? এই যে দৈয়বী 4 তারিখ আজকের, মানে এই সপ্তাহের দৈয়বী শনিবার, তাহলে কি 4 তারিখে। 4、いつですか？来週の水曜日です。 বলছে রাইশু, রাইশু নো সুইয়বি, তো এটা যদি গেতসু কাইয়বি সুইয়বি 8 তারিখে, রাইশু নো সুইয়বি দেশ মানে হচ্ছে পরের সপ্তাহের 8 তারিখে। 5、いつですか？来週の月曜日です。 রাইশু নো গেতসুইয়বি দেশ 6 তারিখে। 6、いつですか？来週の火曜日と木曜日です。 কি বলছে রাইশু নো কাইয়বি, কাইয়বি তো মকুইয়বি 7 তারিখ এবং 9 তারিখ। 7、いつですか？来週の金曜日と土曜日です。 রাইশু নো খিনিয়বি আর হচ্ছে দৈয়বি মানে হচ্ছে শুক্রবার এবং শনিবার। এরপর বলছে শুনে ক্যালেন্ডারটি, ক্যালেন্ডারের তারিখ চিহ্নিত করুন। 12-এর, আচ্ছা 12-এর 4 নাম্বারই আমরা শুনলাম এটা। এখানে বলছে 5 জন ব্যক্তি প্রত্যেকে তাদের সহকর্মীকে তারা ইভেন্টে যাবে কিনা সে সম্পর্কে প্রশ্ন করছে। চিত্রগুলো দেখুন, কথোপকথনটি শুনুন, 1 থেকে 5-এর ইভেন্ট কখন এবং কোথায় অনুষ্ঠিত হচ্ছে লিখে রাখুন। এই যে এখানে 5টা ইভেন্ট দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 5টা ইভেন্টের লিসেনিংটা এখানে দেওয়া আছে। তা আমরা যদি আগে ইভেন্টগুলো একটু দেখি ভালোভাবে। এটা হচ্ছে থাই ফেস্টিভ্যাল, 5 নাম্বার লিসেনিংটা, প্রথম 5 নাম্বার লিসেনিংটা হচ্ছে থাই ফেস্টিভ্যাল নিয়ে। আর এর পরেরটা হচ্ছে নাৎসু মাৎসুরি মানে হচ্ছে গ্রীষ্মকালীন অনুষ্ঠান নিয়ে। এর পরেরটা হচ্ছে কৌরিও পাতে, কৌরিও পাতে মানে হচ্ছে যে সাংস্কৃতিক বিনিময় পার্টি। এর পরেরটা হচ্ছে কারাতেনো শিয়াই মানে হচ্ছে কারাতের প্রতিযোগিতা হবে। আর এটা হচ্ছে বৌনেনকাই, বৌনেনকাই মানে হচ্ছে বছরের শেষ একটা অনুষ্ঠান আর কি, পার্টি আর কি, বছরের শেষ অনুষ্ঠান বা বার্ষিক একটা অনুষ্ঠান এরকম বলছে। তো এটা হচ্ছে বার্ষিক কারাতে সাংস্কৃতিক বিনিময়, এটা হচ্ছে গ্রীষ্মকালীন, আর এটা হচ্ছে থাই ফেস্টিভ্যাল। তা আমরা ছবিটা দেখবো না, আমরা সরাসরি এইখান থেকে লিসেনিংগুলো দেখব, দেখি এরা যাইতে চায় কি যাইতে চায় না। যদি আমরা 5 নাম্বার লিসেনিংটা শুনি। 1、ガウィンさん、日曜日に桜公園でタイフェスティバルがありますね。 বলছে নিচি ইয়োবি মানে হচ্ছে রবিবার সাকুরা কোয়েনে একটা থাই ফেস্টিভ্যাল অনুষ্ঠান আছে আর কি। 行きますか？ যাবেন কি? はい、行きます。 বলছে হাই ইকিমাস, এর মানে এ যাবে। আমরা যদি 2 নাম্বারটা শুনি। 2、内山さん、来週夏祭りがありますね。そうですね。内山さんは行きますか？いえ、行きません。 বলছে ইয়ে ইকিমাসেন, ইকিমাসেন এই যে যাবে না। 3、マヤさん、8日に交流パーティーがありますね。へえ、そうですか。どこでありますか？会社のホールです。マヤさんは行きますか？ああ、まだわかりません。 বলছে মাদা ওয়াকারিমাসেন মানে হচ্ছে এখনো বুঝতে পারছি না, তাহলে কি এই যে এটা হবে মাদা ওয়াকারিমাসেন।
4 নাম্বারটা দেখি কারাতে ফেস্টিভ্যালে। 4、アントニオさん、今週の金曜日、ミルコさんの空手の試合に行きますか？もちろん行きます。 বলছে মোচিরন ইকিমাস, মোচিরন মানে হচ্ছে অবশ্যই, ইকিমাস মানে হচ্ছে যাবো, অবশ্যই যাবো, ইকিমাস। 5、りょうさん、明日の忘年会に行きますか？ああ、私は行きません。そうですか。残念です。 ইকিমাসেন মানে হচ্ছে যাবে না, জানেন দেশ মানে হচ্ছে বিষয়টা দুঃখজনক। এখানে কিছু শব্দের অর্থ আছে। মোচিরন মানে হচ্ছে অবশ্যই, তানোশিমি দেস নে মানে হচ্ছে আমি আনন্দের সাথে অপেক্ষা করছি, সো দেস নে হ্যাঁ তাই তো। আর এখানে বলছে মাদা ওয়াকারিমাসেন মানে আমি এখনো জানি না, জানেন মানে হচ্ছে এটা লজ্জার অথবা এটা দুঃখজনক। এরপর বলছে রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন। আমরা যদি এই রেকর্ডিংটা শুনি 12-10 নাম্বার। 日曜日に桜公園でタイフェスティバルがありますね。 এখানে নি, এখানে কোয়েন দে, এখানে হবে আরিমাস, 夏祭りがありますね。 এখানে হবে আরিমাস। 8日に交流パーティーがありますね。 এখানে নি, এখানে আরিমাস। どこでありますか？ দোকো দে আরিমাস কা? 会社のホールです。 কাইশানো হরু মানে হচ্ছে অফিসের হলে হবে। 今週の金曜日、ミルコさんの空手の試合に行きますか？ শিয়াই নি ইকিমাস কা? 明日の忘年会に行きますか？ নি ইকিমাস কা? যাবেন কি? তারপর বলছে কোনো একজন ব্যক্তি ইভেন্টে যাবেন কিনা সে সম্পর্কে প্রশ্ন করুন। তো এখানে কি বলছে, নিচিওবিনি সাকুরা কোয়েন দে তাই ফেস্তু বারু গা আরিমাস নে মানে হচ্ছে কি নিচিওবিনি রবিবার, সাকুরা কোয়েন মানে হচ্ছে সাকুরা পার্কে একটা থাই ফেস্টিভ্যাল আছে। এরপর বলছে কি গাউইন সান ওয়া ইকিমাস কা মানে হচ্ছে গাউইন সান আপনি কি যাবেন এই রবিবারের যে ফেস্টিভ্যালটা আছে সেখানে? যদি যায় তাহলে বলবে হাই ইকিমাস হ্যাঁ যাব, আর যদি না যায় তাহলে বলবে ইয়ে ইকিমাসেন, অথবা কি বলবে মাদা ওয়াকারিমাসেন মানে হচ্ছে এখনো জানি না। এরপর এই পাশে লিখছে কি কোনশুনো খিনিওবিনি মিরুসান্নো কারাতেনো শিয়াইনি ইকিমাসকা মানে হচ্ছে কোনশু এই সপ্তাহের খিনিওবি মানে হচ্ছে শুক্রবার, এই সপ্তাহের শুক্রবার মিরুকুসানের কারাতেনো শিয়াই মিরুকুসানের কারাতের প্রতিযোগিতায় যাবেন কি? কি বলছে এটা কি যাবেন হাই ইকিমাস হ্যাঁ যাবো, আর যদি না যাই তাহলে এটা বলবো। এখন যদি যাই তাহলে কি বলবো ওয়াতাশিমো ইকিমাস মানে হচ্ছে আমিও যাব, তানোশি মি দেসু নে অনেক মজা হবে তাই না, বা আমি মজার সে আনন্দের জন্য অধীর আগ্রহে আছি, সো দেস্কা তাই নাকি, এইভাবেও বলা যায়। এটা হচ্ছে রিপ্লে, এটা একজন প্রশ্ন করলো আপনি রিপ্লে দিলেন, যে প্রশ্ন করছে সেই আপনাকে আবার এইটা বলবে, কথার পরিপ্রেক্ষিতে কথা আর কি। তো এই কথোপকথনটি শুনবেন, যেটা বললাম সেটাই বলবে। এরপর এখানে বলছে যে ইশোনি ইকিমাশো মানে হচ্ছে আমরা সবাই একসাথে যাব। এখানে বলছে 4 জন ব্যক্তি প্রত্যেকে তাদের সহকর্মীকে একটি কর্মকাণ্ড বা ইভেন্টে আমন্ত্রণ জানাচ্ছেন। আমন্ত্রণ জানানো ব্যক্তির দিকে মনোযোগ দিয়ে কথোপকথন শুনুন। তারা কোনো একজন ব্যক্তিকে কিসের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন এ থেকে ডি নির্বাচন করুন। এখানে 4টা বিষয় দেওয়া আছে। একটা হচ্ছে খাবার দাবারের ইয়াকিনিকু, আরেকটা হচ্ছে এইগা মুভি দেখার, আরেকটা হচ্ছে হাইকিনগু মানে হচ্ছে হাইকিংয়ে যাওয়ার জন্য, আরেকটা হলো নমিকাই এক ধরনের ড্রিঙ্কসের জন্য। তা আমরা যদি এখানে লিসেনিংগুলো শুনি 12, 14, 15, 16, 17 দেখি লিসেনিংগুলোতে কি বলে। 1、今週みんなでハイキングに行きます。 মানে কোনশু মিন্নাদে হাইকিননি ইকিমাস, হাইকিনগুনি ইকিমাস মানে হচ্ছে কোনশু এই সপ্তাহে আমরা সবাই মিলে হাইকিংয়ে যাব।
アリナさんも一緒に行きませんか？ তো বলছে আরিনা সান আপনিও কি আমাদের সঙ্গে যাবেন? どこですか？ বলছে দোকো দেস্কা মানে হচ্ছে কোথায়? 六甲山です。 বলছে রক্কুসান একটা জায়গার নাম। いいですね。 বলছে ই দেশনে তো ভালোই হয়। いつですか？ বলছে ইৎসু দেস্কা মানে হচ্ছে কখন? 今度の土曜日です。 বলছে কোন্দোনো দৈয়বি দেশ মানে হচ্ছে সামনের দৈয়বি মানে হচ্ছে কি শনিবারে। あさってですか？ আসাত্তে দেস্কা মানে হচ্ছে আসাত্তে কি পরশু, পরশু দিন। 大丈夫です。 দাইজবু দেশ তাহলে তো ভালোই হয়। じゃあ、行きましょう。 বলছে আচ্ছা তাহলে আমরা যাচ্ছি। তাহলে এটা কি প্রথমটা হলো হাইকিং, হাইকিং এর জন্য যাচ্ছে। আর কত তারিখে এটা? আসাত্তে। আজকে যদি 9 তারিখ হয়, আজকে যে 9 তারিখ খিও দেওয়া আছে, তাহলে 10, 11 তারিখ, 11 তারিখে যাবে। এরপরে লিসেনিংটা দেখি আমরা। 2ソリアさん、みんなで一緒に焼肉を食べに行きませんか？ বলছে ইয়াকিনিও তাবিনি ইকিমাসেন কা। এই ইয়াকিনুকু মানে হচ্ছে এক ধরনের জাপানিজ খাবার আর কি, খাবারের পার্টি। এই পার্টিতে যাবে কিনা? マーヒルさんもジョバニさんも行きますよ。 তো আরো দুইজনের কথা বলছে যে এরা দুইজনও যাবে। いいですね。 বলছে ই দেশনে মানে হচ্ছে তাই নাকি? いつですか？ কখন? 14日です。 কি বলছে? জু ইয়োক্কা। জু ইয়োক্কা মানে হচ্ছে 14 তারিখ। জু ইয়োক্কা 14 তারিখ। 来週の火曜日ですね。 বলছে রাইশু নো কাইয়োবি দেশনে মানে হচ্ছে রাইশু কি পরের সপ্তাহ, পরের সপ্তাহের কাইয়োবি কি এই যে মঙ্গলবার। 火曜日はちょっと。 বলছে কাইয়োবি ওয়া চোত্তো মানে হচ্ছে মঙ্গলবারে আমার একটু সমস্যা আছে, すみません。 দুঃখিত। そうですか。 তাই নাকি? じゃあ、また今度行きましょう。 বলছে আচ্ছা তাহলে পরে কোনো একটা সময়। তাহলে এটা কখন যাওয়ার কথা বলছিল? এটা কোথায় যাওয়ার কথা বলছিল? প্রথমে বলছে হচ্ছে ইয়াকিনিকি। আর কখন যাওয়ার কথা বলছিল? রাইশুনো কাইয়োবি মানে হচ্ছে 14 তারিখে। 2 এরপর আমাদের হচ্ছে 16 নাম্বার সান। 3アニタさん、明日の夜、桜プラザで映画があります。 আস্তানো ইয়োরু মানে হচ্ছে কালকে রাত্রের বেলা, মানে আগামীকাল রাতে একটা প্লাজাতে এইগা হবে, দেখার কথা বলতেছে। 一緒に見に行きませんか？ মানে আমরা সবাই একসাথে যাব কি সেখানে, এরকম বলতেছে। 明日ですか？ বলছে আস্তা দেশকা মানে হচ্ছে কালকে, আগামীকাল। いいですね。 ভালোই 何 হবে। の映画ですか？ বলছে নান নইগা দেশকা মানে হচ্ছে কি মুভি দেখাবে? 男は辛いよです。 ওতোকো বাৎসুরাইও দেশ মানে হচ্ছে পুরুষের জীবন খুবই কঠিন, এই ধরনের একটা মুভি। 何時からですか？ বলছে নানজি কারা দেশকা মানে হচ্ছে কয়টা থেকে? 7時半からです。 শিচিজি হান কারা দেশ। শিচিজি মানে হচ্ছে 7টা, হান মানে হচ্ছে হাফ, 7:30 থেকে। 7時半。大丈夫です。 বলছে তাই যৌব দেশ, তাহলে ঠিক আছে। じゃあ、一緒に行きましょう。 যা ঈশ্বনী কিমাশো, তাইলে আমরা সবাই যাব। এরপর 4 নাম্বার। 4コウさん、一緒に飲みに行きませんか？ ঈশ্বনী নমিনি কিমাসেন কা মানে হচ্ছে আমরা সবাই কি ড্রিঙ্কসের জন্য যাইতে পারি? いつですか？ কখন? 今晩です。 কোন বান 今 দেশ? 日？すみません。 কোন 今日 বান は মানে ダ হচ্ছে メ কি です。 পরের そうですか。 সন্ধ্যায়, এই সন্ধ্যায়। じゃあ、また今度。そうですか。今日？すみません。今日はダメです。そう বলছে で কিও ওয়া দামে দেশ মানে আজকে একটু সমস্যা হয়ে যায় ওর। すか。 বলছে আচ্ছা। じゃあ、また今度。 মাথা কোন্দ মানে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে পরে কোনো সময়। আমন্ত্রিত ব্যক্তির প্রদান করা উত্তরের উপর মনোযোগ দিয়ে কথোপকথনটি আবার শুনুন। তারা একসাথে গেলে 0 এবং একসাথে না গেলে x লিখুন। তো যারা যাইতে চাইছে ওদেরকে 0 দিবেন, যারা যাইতে চায় নাই ওদেরকে ক্রস দিবেন। ঈশ্বনী মানে হচ্ছে একসাথে,
কোন্দো মানে হচ্ছে পরবর্তী, কোনবান মানে হচ্ছে এই সন্ধ্যায়। আর এখানে বলছে মাতা কোন্দো মানে হচ্ছে হয়তো অন্য কোনো একটা সময়, মানে হচ্ছে পরে যে কোনো একটা সময় তাইলে যাওয়া যাবে, এরকম বলছে। রেকর্ডিংটি শুনুন এবং শূন্যস্থান পূরণ করুন 12 এর 18 আর 19 নম্বর। 今週みんなでハイキングに行きます。一緒に行きませんか？ ইকিমাসেন কা, いいですね。いつですか？今度の土曜日です。大丈夫です。じゃあ、行きましょう。 ইকিমাশো, এখানে ইকিমাশো হবে। いつですか？来週の火曜日です。火曜日はちょっと。じゃあ、また今度行きましょう。 ইকিমাশো, এখানে ইকিমাশো। みんなで一緒に焼肉を食べに行きませんか？ থাবেনি, থাবে নি। 明日の夜、桜プラザで映画があります。一緒に見に行きませんか？ মিনি, 一緒に飲みに行きませんか？ এখানে হবে নমিনি। তো এখানে আমরা যে লিসেনিংটা শুনলাম এটাই এখানে বলছে। কোনশু মিন্না দে হাইকিন গুনি ইকিমাস মানে হচ্ছে এই সপ্তাহে আমরা সবাই মিলে কোথায় যাব? হাইকিংয়ে যাব। এরপর কি বলছে? আরিনা সান মো ইশ্বনি ইকিমাসেন কা মানে হচ্ছে আরিনা সানও কি আমাদের সঙ্গে যাবেন? তো যদি যায় তাহলে বলবে ই দেসনে মানে হচ্ছে ভালোই তো, ইৎসু দেসকা মানে হচ্ছে কখন এটা? তখন কি বলছে? উত্তরে বলছে কোন্দৌনো দৈয়বি অথবা কি জুইয়োক্কা দেশ মানে হচ্ছে এই এই সামনের দৈয়বি কি সামনের শনিবার, অথবা এখানে কি বলছে? জুইয়োক্কা মানে হচ্ছে 14 তারিখে। এর পরিপ্রেক্ষিতে আবার বলছে দাইজোবু দেশ মানে হচ্ছে তাহলে তো ভালোই হয়। আর যদি না যায় তাহলে বলবে সুমিমাসেন দৈয়বি ওয়া চোত্তো অথবা জুইয়োক্কা ওয়া চোত্তো মানে হচ্ছে একটু ঝামেলা হয় ওই তারিখে। এবার বলছে যা ইকিমাশো তাহলে যাওয়া যাক, ইকিমাশো যাওয়া যাক। যদি হ্যার পক্ষে থাকে তাহলে বলবে যাওয়া যাক, আর যদি নার পক্ষে থাকে তাহলে বলবে যা মাতা কুন্দো ইকিমাশো মানে হচ্ছে তাহলে অন্য কোনো একটা সময়। মাতা কুন্দ মানে হচ্ছে অন্য পরবর্তী কোনো একটা সময়ে। এখানে বলা হচ্ছে সাসইনো হেনজি মানে হচ্ছে আমন্ত্রণের উত্তর। তো এখানে বলছে যে বন্ধুর কাছ থেকে পাওয়া বার্তাটি পড়ুন, কিসে আপনাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এই যে এটা দেখেন, এটা হচ্ছে ইয়োরু মানে হচ্ছে রাতের কাঞ্জি। এখানে তাকে একজন মেসেজ করছে কি আস্তানো ইয়োরু মিন্নাদে গোহানো তাবেনি ইকিমাস মানে হচ্ছে আগামীকাল রাতে আমরা সবাই মিলে খেতে যাব। এরপর বলছে ইশ্বনি ইকিমাসেন কা আমরা একত্রে যেতে পারি কি? তো এটার উত্তরটা উত্তরের এখানে ফাঁকা দেওয়া আছে। আমাদের সঙ্গে যাবেন কি? ইশ্বনি ইকিমাসেন কা আমাদের সঙ্গে যাবেন কি? তো আপনি যদি যান তো হাই দিয়ে বলবেন, আর যদি না যান তাহলে সুমিমাসেন চোত্তো মানে কখন যাইতে চাবে এটা তো বলেই দিছে যে ইয়োরু রাতের বেলা। তো এটা আপনি যদি যান হাই দিবেন, যদি না যান সুমিমাসেন দিবেন, শেষ। এখানে যে ছবিগুলো দেওয়া আছে, প্রথমে যে খরগোশটা দেখতেছেন, খরগোশের পাশে লেখা ই নে মানে হচ্ছে দ্যাটস গুড মানে এটা সুন্দর, এটা ভালো এমনটা বোঝাচ্ছে। এরপরে যে 2 নম্বর প্যাঙ্গুইনটা দেখেন, প্যাঙ্গুইনটা হতাশ হয়ে বসে আছে। এর উপরে লেখা আছে গিন্নেন মানে হচ্ছে হতাশ হওয়া। এরপর বলতেছে ওকে, এই যে ইয়াটা গরিলাটা বলতেছে ওকে মনে হচ্ছে ঠিক আছে ওকে। আর এই পাশে যে দেখেন পান্ডাটা আছে, হাত একটা পিছনে দেওয়া, ভাল্লুক, ওই ভাল্লুকটা বলতেছে গোমেন মানে হচ্ছে দুঃখিত। আর এই কুকুরটা কি বলতেছে? রিয়ৌকাই মানে হচ্ছে হ্যাঁ আপনার সাথে আমি একমত। আর বিড়ালটা বলতেছে গোসুন মানে হচ্ছে ওই কি কান্না করা, মানে চোখ দিয়ে পানি পড়তেছে এইরকম কান্না করা, মিকি কান্নাও ধরা যায় অনেকটা। আমাদের আজকের 12 নম্বর লেসনে এই পর্যন্তই শেষ। এখানে যা দেওয়া আছে এটা হচ্ছে স্ক্রিপ্ট। তো আপনারা এই স্ক্রিপ্ট লিসেনিংয়ের সঙ্গে পড়বেন, তাহলে এটার উচ্চারণটা ভালো হবে আর বুঝতেও পারবেন।
আজকের অধ্যায় এই পর্যন্তই শেষ। এই পর্যন্ত সবাই প্র্যাকটিস করবেন বেশি বেশি। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আয়ত্তে চলে আসবে। পরবর্তী ভিডিও আসবে 13 অধ্যায় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।